আজকে বাজার থেকে কই মাছ আর রুই মাছ আনা হয়েছে। তো আজকে রুই মাছটাই রান্না করব, কই মাছ রান্না করব না। তো এই রুই মাছটা এখানে 2 কেজির মতো হবে। তো রুই মাছটা আমি কেটে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। তো এখান থেকে আমি কিছু মাছ রান্নার জন্য নিয়ে নিয়েছি। এখন মাছটা ভাজার জন্য লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো মেখে নিয়েছি। এখন চুলে একটা তাওয়া বসিয়ে দিয়ে এখন সবগুলো মাছ আমি ভেজে নিব। তো ঠান্ডার জন্য আমার গলায় একটু প্রবলেম হয়েছে, কথা বলতে একটু সমস্যা হচ্ছে। তো আমার ভয়েসটা কেমন জানি শোনাচ্ছে, কেউ কিছু মনে করবেন না। তো এক এক করে সবগুলো মাছ আমার ভাজা হয়ে গেলে মাছগুলো নামিয়ে নিব। তো এই মাছটা আমি আজকে আলু আর টমেটো দিয়ে রান্না করব। তো আলুটা এখন ভেজে নিব, তার জন্য চুলে একটা করে বসিয়ে দিয়ে সামান্য একটু সয়াবিন তেল দিয়ে দিয়েছি। দিয়ে লবণ, হলুদের গুঁড়ো, সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে আলুটা ভেজে নিব। তো আলু ভেজে রান্না করলে খেতে অনেক ভালো লাগে। আলুগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে এই করে আমি রান্নাটা করে নিব। পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি, দিয়ে সাথে কিছু পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা যখন ভাজা হয়ে আসে তখন মশলা কষানোর জন্য সামান্য একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, আদা রসুন বাটা, জিরা বাটা দিয়ে ভালোভাবে এখন আমি মশলাটা কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেলে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিব। দিয়ে 2 মিনিটের মতো আমি ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিব। তো কষানো যখন হয়ে যায় পরিমাণ মতো আমি জলের পানি দিয়ে দিব। তো জলের পানিটা দেওয়া হয়ে গেলে সাথে এখন ভেজে রাখা মাছগুলো এক এক করে সবগুলো মাছ আমি দিয়ে দিব। তো তরকারিটা খেতে অনেক মজা হয়েছে। তো আমার অনেক পছন্দ যে কোনো মাছ আলু দিয়ে টমেটো দিয়ে রান্না করলে। তো আমার মতো কারা কারা আলু টমেটো দিয়ে মাছ রান্না করে খেতে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন। তো সবগুলো মাছ দেওয়া হয়ে গেলে সাথে একটা টমেটো কুচি দিয়ে 4-5টা কাঁচামরিচ দিয়ে দিব। দেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের মতো আমি রান্নাটা করে নিব। তো ঢাকনা নামিয়ে হালকাভাবে একটু নেড়ে দিব। তা আমি তরকারিটা বেশি ঝোল রাখবো না, একটু মাখো মাখো রেখেই নামিয়ে নিব। তো আমার তরকারিটা রান্না হয়ে গিয়েছে। উপর দিয়ে কিছু ভাজা জিরার গুঁড়ো, সাথে কিছু বিলাতি ধনিয়া পাতা দিয়ে আমি তরকারিটা নামিয়ে নিব। এই তরকারিটা খেতে অনেক মজা হয়েছে, দেখেন কালারটাও কতটা সুন্দর হয়েছে। তো আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।